আসতেছে হচ্ছে এখন সকাল 7:40-এর মতো, যদিও এখানে 7:60 দেখবেন, কারণ এটার মধ্যে 40 মিনিট কম আছে। আমি যাচ্ছি হচ্ছে পুরান ঢাকার দিকে। গত 3 সপ্তাহ ধরে হাম্মা ভাইয়ের সাথে আমার প্ল্যানিং চলতেছে, সকালবেলা আমরা যাব হচ্ছে একটা বিরিয়ানি খাওয়ার জন্য, যেটা নাকি ফজরের পর গেলে পাওয়া যায় শুধুমাত্র। আর এই হচ্ছে সেই বিরিয়ানি ঘর, আর এই হচ্ছে হাম্মা ভাই। ফাইনালি অনেক দিনের প্ল্যানিংয়ের পরে খাওয়া হইতেছে। এটা হচ্ছে সূত্রাপুরের রহিম বিরিয়ানি, এবং জায়গাটায় আসার অনেক আগ থেকেই প্রচণ্ড পরিমাণ গ্রান এসে নাকে লাগতেছিল, এবং বিরিয়ানির গ্রান থেকেও একটু ডিফারেন্ট গ্রান। স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে ফজরের পরে বিক্রি করে। না, ভালো বড় মাংস দিছে আপনারে, মানে হাড্ডি আর কি বেশি, গোস্ত কম। ফুড রিভিউয়ারদের মতো যদি বিরিয়ানির রিভিউ দিতে যাই তাহলে বলবো বিরিয়ানিটা খুবই মাখো মাখো খেতে, অনেক বেশি তৈলাক্ত না। এক পিস মাংস দিয়েছে, মাংসের টেস্ট অসাধারণ। মাংসটা যদিও খুব একটা বেশি নরম ছিল না, একটু ভালোই শক্ত ছিল। যাই হোক, বিরিয়ানিটা খাইলাম, খেয়ে ভালো লাগছে। আমি তো প্রথমত হাফ অর্ডার দিয়েছিলাম, কিন্তু খেয়ে ভালো লাগছে। পরবর্তীতে আরও একটা হাফ অর্ডার দিয়ে খেয়ে ফেলছি। আর এই বিরিয়ানির স্পেশালিটিটা হচ্ছে ভাই গ্রানে, এত সুন্দর গ্রান ছড়াইছে, অন্য কোনো জায়গার সাথে এটার ম্যাচিং আমি পাচ্ছি না। জাস্ট এই জায়গাটায় এসে এরকম ডিফারেন্ট একটা ভাইব পাচ্ছি, এইরকম ডিফারেন্ট একটা গ্রান আমি পাইছি। যাক, সকালবেলা ঘুম থেকে উঠাটা সার্থক। আমাদের বিরিয়ানি খাওয়া শেষ, এই যে বাসার জন্য ছোট্ট এক প্যাকেট বিরিয়ানি নেওয়াও শেষ। এখন আমরা বাসার দিকে আবার চলে যাচ্ছি। কিন্তু ঝামেলা হচ্ছে এই যে মিরপুর থেকে সূত্রাপুর যাওয়া, মানে ঢাকার এই মাথা থেকে ওই মাথা। সকালবেলা তো আসতে সমস্যা হয় নাই, এখন বাঁচতেছে হচ্ছে সকাল 9:30 মতো। এখন আমার যেতে ফাটবে, ভালোই ফাটবে। পুরা ঢাকার সব জ্যাম শেষ করে তারপর আমাকে মিরপুর পৌঁছাইতে হবে। ভিডিওর প্রথম যে পোর্শনটা দেখছেন সেটা আজ থেকে প্রায় 2 সপ্তাহ আগে শ্যুট করা। এর মাঝখানে আমি লক্ষ্মীপুর গেছি, এর মাঝখানে আমি চিটাগং গেছি, ট্যুর শেষ করছি। তারপরে আর এখন আমরা যাব হচ্ছে আজকের ভিডিওর বাকি অংশে। আজকে একটা বাইকের ডেলিভারি নিতে যেতে হবে, তার পরবর্তীতে আপনার সাথে কিছু কথা আছে, আর এর পরবর্তীতে একটা হচ্ছে প্রোডাক্ট প্লেসমেন্ট আছে। আমরা প্রোডাক্ট প্লেসমেন্টটা আগেই সেরে ফেলি, সেটা হচ্ছে 10W40 শেল অ্যাডভান্স এখন একটা অফার চালু করছে, সেটা হচ্ছে ক্রেজি অফার। আপনারা যদি শেল বিডি অ্যাপ থেকে এই যে শেল অ্যাডভান্স অর্ডার করেন, তার সাথে এরকম একটা কার্ড আপনাকে দিয়ে দেওয়া হবে। সেখানে এরকম একটা এই যে স্ক্র্যাচ কোড দেওয়া আছে, যেটা স্ক্র্যাচ করলে আপনি কোডটা পাবেন শেল বিডি অ্যাপের মধ্যে, সেই কোডটা আপনাকে দিতে হবে। আর যদি আপনার কপাল ভালো থাকে তাহলে হচ্ছে আপনি মোটরসাইকেল পেয়ে যেতে পারেন, স্মার্ট ট্যাব পেয়ে যেতে পারেন, তার পরবর্তীতে হেলমেট অথবা হচ্ছে পাওয়ার ব্যাংক। তবে নিশ্চিত করে আপনাকে কিছু না কিছু দেওয়া হবে, ক্যাশব্যাক অন লিস্ট দেওয়া হবে। যেমন গত মাসে একজন হচ্ছে জিক্সার মনোটন যেটা সেটা জিতছে, এবং আমি ভাইমোসানি গেছিলাম হচ্ছে সেটা ডেলিভারি দেওয়ার জন্য। এখন বাজতে হচ্ছে 12:30 মতো। সিলভিকে নিয়ে বের হইতাম না, ঢাকা শহরের জ্যামের ভিতরে আমার সিলভিকে চালাইতে একদমই ভালো লাগে না। ব্রেক আর অ্যাক্সেলারেশন চাপতে চাপতে পা ব্যথা হয়ে যায়। তারপরে নিয়ে বের হয়েছি, কাজ আসছে, কারণ আমি লাস্ট ট্যুর দিছি। প্রথমত কুমিল্লা গেছিলাম, তারপরে গাজীপুর গেছিলাম, খুলনা গেছিলাম, তারপরে লক্ষ্মীপুর গেলাম, চট্টগ্রাম গেলাম। হ্যাঁ, রিসেন্টলি চট্টগ্রাম থেকে আসছি, সেটার ব্লগ করা হয়নি। তো সেগুলো শেষ করে ঢাকায় আসছি, চিন্তা করলাম যে সিলভিকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, কী অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদিও আমি ফোন দিয়েছিলাম আমার এই গাড়ির জন্য, স্পেসিফিক এই গাড়ির একবার শুরু থেকে আগের মালিক যাকে দেখা আসতেছে তাকে ফোন দিলাম। বলে যে ভাই কোনো সমস্যা নাই, কোনো সিগন্যাল টিগনাল চলে আসে। আমি বললাম না। বলেছে তাহলে আরও চালান 2000 কিলোমিটার। আমি বললাম না, 2000 কিলোমিটার চালাবো না, আপনাকে একটু দেখাবো, তারপর তাতে দেখে যদি মনে করেন সব ঠিক আছে তাহলেই আমরা চালাবো। সো সেই জন্য বেরোছি। আর এর মাঝখানে যাব হচ্ছে এখন উত্তরা খালপাড়ে, উত্তরা হন্ডা সেলস পয়েন্ট যেটা আছে, সেখানে একটা নতুন বাইকের ডেলিভারি নেওয়ার জন্য। সো সেটা একটু পরে দেখবেন। আগে আপনাদের সাথে এখন কিছু কথা বলে নিই যেতে যেতে। সেটা হচ্ছে কিছুদিন আগে আমাকে একজন নক দিছিল অ্যাবাউট ক্যারিয়ার গাইডলাইন্স। দাঁড়ান, জ্যামটা পার করে তারপরে কথা বলতেছি। আমি যেহেতু একটা ভিন্ন ক্যারিয়ারে আছি, যেখানে হয়তো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশনের পরে আমার কাছে অপশন ছিল একটা সরকারি চাকরি অথবা একটা প্রাইভেট চাকরি, সেখানে আমি একবারে ট্র্যাক চেঞ্জ করে ভিন্ন জায়গার মধ্যে চলে আসছি। তো সেই জায়গা থেকে হয়তো
আমাকে আস্ক করা হয়েছে যে একটা ক্যারিয়ার গাইডলাইন দেওয়ার জন্য। ভিন্ন ক্যারিয়ারে যদি আপনি আসতে চান তাহলে কী করতে হবে। প্রথমত আমাদের ইউনিভার্সিটির যে এডুকেশন সিস্টেমে আপনাকে খুব বেশি একটা উৎসাহ দেওয়া হবে না যে আপনি ভিন্ন কোনো ক্যারিয়ার পথ চুজ করেন। আপনাকে অলওয়েজ বলা হবে ডু নট টেক দ্য রিস্ক, পড়াশোনা করেন, তারপরে চাকরির জন্য প্রিপেয়ার্ড হন। আমি বাংলাদেশের টপ ইউনিভার্সিটি থেকে বিজনেস গ্র্যাজুয়েশন করে বেরোইছি। আমাকে মানে বিজনেস গ্র্যাজুয়েশনের সময় আমাকে শেখানো হয়েছে কীভাবে চাকরিতে ভালো করতে হবে, ইন্টারভিউ কীভাবে ফেস করতে হবে। যদিও হ্যাঁ অনেক কিছু শেখানো হয়েছে, প্রেজেন্টেশন ভালোভাবে শিখছি, পাওয়ার পয়েন্ট শিখছি, সেগুলো এখনও আমার এই প্রফেশনেও কাজে আসতেছে। বাট স্টিল আমাকে আমার ইউনিভার্সিটির টিচাররা বিজনেস শেখায় নাই, চাকরির জন্য প্রস্তুত করছিল। আমি শিখতে গেছিলাম বিজনেস। সো আপনি যদি ভিন্ন ক্যারিয়ার পথ চুজ করতে যান তাহলে ইউনিভার্সিটি আপনাকে শেখাবে না, সেটার জন্য আপনার নিজেকে নিজে প্রস্তুত করতে হবে। যেমন ধরেন বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা ইউনিভার্সিটিতে শেখানোই হয় না, আর সেই ধরনের শেখানোর মানুষই নাই। আমার টিচাররা সেটা করতে পারে নাই দেখেই সে টিচার হয়েছে। সেটা কী জিনিস? বিজনেসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রিস্ক নেওয়া, রিস্ক টেকিং ক্যাপাবিলিটিস থাকা। তো ইউনিভার্সিটিতে এই জিনিসই শেখানো হবে না। ইউনিভার্সিটিতে শেখানো হবে একবারে সেফেস্ট ওয়ে অফ লিভিং। এবং আমার ইউনিভার্সিটির যে শিক্ষকরা তারাও সেটাই চুজ করছে। তারা জীবনে রিস্ক নেয় নাই দেখে তো তারা চাকরি করতেছে। ছোট করে বলতেছে না, বাট মানে এটাই হচ্ছে আর কি বাস্তবতা। আমার ইউনিভার্সিটি টিচারদের থেকে আমি অনেক কিছু শিখছি, অনেক ফেভারিট টিচার ছিল ডেফিনেটলি। আর আপনি কি করতে পারেন, আমার সাজেশন যেটা সেটা হচ্ছে আপনারা আর্লি এজ থেকে আপনারা আসলে কী কী জিনিস নিয়ে প্যাশনেট। আপনি যদি হ্যাঁ আপনার মন চাচ্ছে যে আপনি চাকরি না করে ভিন্ন কিছু করবেন, তাহলে সেটা আর্লি স্টেজ থেকে এক্সপ্লোর করার চেষ্টা করেন। ফার্স্ট ইয়ার হ্যাঁ একটু হেসে খুলে পার করলেন, সেকেন্ড ইয়ার মানে ইউনিভার্সিটি লাইফের কথা বলতেছি, সেকেন্ড ইয়ারে উঠে আপনি একটু ট্রাই করেন, এক্সপ্লোর করেন, রিস্ক নেন, রিস্ক নেওয়া শিখেন। আপনি যদি বিজনেস করতে চান, কোন বিজনেসে আপনি প্যাশনেট ফিল করতেছেন সেই বিজনেস নিয়ে একটু ঘাটাঘাটি করেন, শুরু করেন ছোট্ট করে। শুরু করতে হবে রিস্কটা নিয়ে। তারপরে সেটা যদি ক্লিক করে তাহলে তার আপনার প্রথাগত যেই ক্যারিয়ার আছে সেটার মধ্যে যাওয়া লাগলো না। কিন্তু হ্যাঁ ক্লিক না করলে আপনি আরেকটা রিস্ক নিলেন, আরও কিছু এক্সপ্লোর করলেন, এক্সপ্লোরের উপরে থাকেন, তখনই আপনি একটা ডিফারেন্ট ক্যারিয়ার পাথ আসলে চুজ করতে পারবেন। যদি রিস্ক নেন, ইয়েস আপনি পড়তে পারেন, অস্বাভাবিক কিছু না। অনেক বেশি অনিশ্চয়তা থাকবে, সেটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আলহামদুলিল্লাহ একবার যদি সাকসেসফুল হন, লাইফ ইজ বিউটিফুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই যে বাইক রেডি হন্ডা সেলস পয়েন্টে, এই বাইকটাই নেওয়া হচ্ছে। যদিও আপনারা সামনে লেগে বুঝে গেছেন কোন বাইক, তারপরেও একটা মজা আছে না, পর্দা উঠাবো। ঠিক আছে, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কংগ্রাচুলেশন টু সাহো ভাই। ভাবতেছেন কি আমি নিচ্ছি? না, আমি নিচ্ছি না, সাহো ভাই নিচ্ছে। সাহো ভাই আগে চালাইতে হচ্ছে হর্নেট, সে আবার হন্ডা লাভার। এখন এই CB 200X আসার পর থেকেই সে পাগল হয়ে গেছে এটা নেওয়ার জন্য। অ্যান্ড ফাইনালি সাহো ভাইয়ের শখ পূরণ হচ্ছে। আমরা একটা অ্যাডভেঞ্চার বাইক নিব, দুই ভাই একসাথে ট্যুর দিব ইনশাআল্লাহ। চলেন। আপনি মানে কি বুঝা, মানে কি মনে হয়েছে যে আপনার NX 200 লাগবে? প্রথম কথা হচ্ছে যখন CBX আসছিল বাংলাদেশে তখন থেকেই একটা মানে হোন্ডার প্রতি যেহেতু আগে থেকে একটা ক্রেজ ছিল, তো CBX আসার পর থেকে ইচ্ছা ছিল যে একটা ট্যুরার বাইক নিব। সো ডিউ টু দ্য প্রাইস এন্ড এভরিথিং ওইটা ওইভাবে নেওয়া হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন আমাদের সাহো ভাই। একসাথে আমাদের NX 200 নিয়ে ট্যুর হবে এখন সামনে। আর এটা হচ্ছে একবারে বাজেটের মধ্যে শখ পূরণ। অ্যাডভেঞ্চার বাইকের যাদের স্বপ্ন আছে নেওয়ার, তাদের একবার বাজেটের মধ্যে শখ পূরণের বাইক হচ্ছে এই NX 200টা। আর অন্য সবগুলো হিউজলি দামি, হিউজলি এক্সপেন্সিভ। আর সাফা ভাই হচ্ছে হন্ডা সেলস পয়েন্টে এই যে তার হর্নেট, যেটা হর্নেট 2.0 সেটা এক্সচেঞ্জ করে হচ্ছে এটা নিচ্ছে। এটা কত হাজার কিলো চলা? 6,000 কিলোমিটার চলা। আর এটা একবারে ব্র্যান্ড নিউ। আরে কি রে, সাফা ভাই একটা NX দিছে, এই একটা NX, আর কথা বলতে বলতে এইখানে আরেকটা NX চলে আসছে। এবং এই NXটা ভালোই তো ভাই মডিফিকেশন করাইছেন, অনেক কিছু লাগাই ফেলছেন। আরো বাকি আছে। আরে ক্যামেরা লাগাইছেন আপনি। তার পরবর্তীতে এই যে দেখেন এখানে ক্র্যাশ গার্ড, পিছনে একটা আছে স্যাডেল ক্যারিয়ার। আচ্ছা, ও এটাকে আবার এদিকে সরানো যায়। জোস। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা কি ব্যাক ক্যামেরাও আছে নাকি? আরে সারছে। এই সাবা ভাই,
কি মোটিভেশন করাবেন নাকি? হ্যাঁ করবো ইনশাল্লাহ, দেখি। নাইস নাইস ভাই, সুন্দর করে সাজাইছেন ফুল। মানে অ্যাডভেঞ্চার বাইক আসলে এরকমই হয়, অ্যাডভেঞ্চার বাইক হচ্ছে বাইকারদের বাড়িঘর, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যতই সাজাবেন আরো বেশি সাজাইলেই সাজতেছে ভাই, এটাই বলতেছে। এগুলো হচ্ছে অর্নামেন্ট বাইকের জন্য। ঠিক আছে ভাই, অল দ্য বেস্ট, চালান সাবধানে। আপনারা যারা NX 200 এই বাইকটা নিতে চান কিন্তু হচ্ছে ইনডিসিশনে ভুগতেছেন, কারণ কোথাও টেস্ট রাইড করতে পারেন নাই, একটু টেস্ট রাইড দিলেই আপনাদের জন্য সুবিধা হইতো, সেই সুযোগটা এই হন্ডা সেলস পয়েন্ট উত্তরা করে দিচ্ছে। ইয়েস, আপনারা হন্ডা সেলস পয়েন্ট উত্তরাতে আসলে NX 200টা টেস্ট রাইড দিতে পারবেন। টেস্ট রাইড দিয়ে তারপর আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে বাইকটা নেবেন কি নেবেন না। এটা বাংলাদেশে খুব একটা জায়গায়, মানে খুব একটা বেশি শোরুমে এই অপশনটা আমাদের থাকে না যে আমরা একটা বাইক নেওয়ার আগে একটু টেস্ট রাইড দিব। হন্ডা সেলস পয়েন্ট নিজের উদ্যোগে, এটা হন্ডা থেকে না, হন্ডা সেলস পয়েন্ট নিজের উদ্যোগে হচ্ছে এটা চালু করছে। আর এখন বাসেস হচ্ছে 3:30, আমরা যাচ্ছি হচ্ছে সিলভির টেকনিশিয়ানের কাছে, সিদ্দিক মামা, উনি ভেজেলের এক্সপার্ট। আমার গাড়িটা আমি নিছি হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখে। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। এর মাঝে আমার প্রায় 2500 কিলোমিটার চালানো হয়েছে। আর কেনার পরপর শুধুমাত্র কিছু অয়েল চেঞ্জ করছিলাম, ব্রেক ফ্লুইড, তার পরবর্তীতে হচ্ছে গিয়ার অয়েল, এই টাইপের কিছু অয়েল চেঞ্জ করছি, আর কিছুই না, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি। আর এখন আবার গিয়ে একটু চেক আপ করাই কোনো কিছু দরকার আছে কি না, যেহেতু আমি গাড়ির লাইনে নতুন, নিজে নিজে বুঝি না, মেকানিকের কাছ থেকে বুঝে নিতে হবে। নিয়ে আসলাম গাড়ি সিদ্দিক মামার কাছে, উনি চালাইলো না, উনি নাই, ওনার ছোটো ভাই আছে, উনি চালাইলো, বললো যে একবারে গাড়ি টিপটপ, কোনো ঝামেলা নাই। জাস্ট যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে যে উইপার যেটা দেখতেছেন, ওই যে গ্লাস পরিষ্কার করে সেটার পানি শেষ, সেটার পানি রিলোড করতে হবে। আর আমি বললাম যে এসির ফিল্টারটা একটু চেক দেওয়ার জন্য। কী অবস্থা দেখি ভাই, ঠিক আছে তো? সবই ঠিক আছে, ও তাহলে তো হইলই। সিলভি মানে আমার হন্ডা ভেজেলটার বড় সুবিধা হচ্ছে এটা বাংলাদেশে একবারে ব্র্যান্ড নিউ অবস্থাতে কেনা হয়েছিল। তো 30,000 কিলোমিটার মাইলেজ এখন পর্যন্ত, মানে একটা রিকন্ডিশন গাড়ি কিনলে যেরকম সুযোগ সুবিধা পাইতাম আমি এখন সেরকমই সুযোগ সুবিধা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। একটা রিস্ক আমি নিছিলাম যে আসলে এখনও আমি গাড়ির জন্য একটু প্রস্তুত ছিলাম না, আরও কয়েকদিন পরে হয়তো প্রস্তুত হইতাম, তারপর রিস্ক নিয়ে গাড়িটা নিয়ে নিছি, বাট ইট ওয়াজ ওর্থ ইট, আলহামদুলিল্লাহ। আর আপনারাও আরেকটা সাজেশন দিয়ে দিই অ্যাবাউট রিস্ক। আর্লি এজে একটু এক্সপ্লোর করেন, একটু রিস্ক বেশি বেশি নেন। বয়স যখন বাড়বে, রেসপন্সিবিলিটিস যখন চলে আসবে, তখন আসলে ওইরকম রিস্কি ডিসিশন মানুষ নিতে পারে না। তাই কম বয়সে এখন যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা হচ্ছে একটু রিস্ক নেন, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করেন না, দেখেন কোনটা ক্লিক করা যায়। টেক দ্য রিস্ক। সানি আউট, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ। একটু ধরেন আপনি তাহলে ভাই, বেড়াতে দেন, হ্যাঁ এই যে এখানে আসেন, বরং মাঝখানে আসেন, এই চাক্কা সহ নিন, ঠিক আছে? ওকে, আইন ভাই।